আব্দুল হক সাহেবের পরিবার কোনো সময় ফাঁকা থাকে না, যখনই ঘুরে থাকেন তখনই উনি কষ্ট করেন, যখনই ঘুরে থাকেন তখনই কি করেন, ওনার জিহ্বা মরতে থাকে, উনি হরফগুলো বেশি বেশি করে মেহনত করেন। এই জন্যই আমাদের উস্তাদরা বলতেন যে প্রত্যেক দিন রোজানা সর্বনিম্ন একটা হরফ 1000 বার মস্ত করো। আমরা যখন উপরে প্রশিক্ষণ দিচ্ছি, আমাদের উস্তাদরা শেষ যেদিন নসিহত করেন সেদিন বলেন যে 40 দিন শান্ত না, মৃত্যুর আগ পর্যন্তই, মৃত্যুর আগ পর্যন্ত প্রতিদিন সর্বনিম্ন 1000 বার একটা হরফ মস্ত করো। আর যদি আজকে 40 দিন পার এই সঙ্গে আর শুধরায়, আর শুধরায় না, শুধরাতে হলে কি করতে হয়, কামারের দোকানে নিয়ে যেতে হয়, আগুনে আগুন নষ্ট না হবে, তা তখন আস্তে আস্তে হরফগুলো আমার জিহ্বা ওই জায়গায় যাবে না, মাখরাজের স্থানে লাগবে না, অটোমেটিক জবান দিয়ে হরফগুলো বের হয়ে আসবে। কিন্তু নির্দিষ্ট স্থান থেকে হরফগুলো আসবে না, তখন যতই বড় পড়া হোক না কেন ওই পড়ার কোনো মূল্য থাকবে। হরফকে সহি করে পড়া সুন্দর করা, এক নম্বর কি, হরফকে সহি করে পড়া সুন্দর করা। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। তাহলে হরফগুলো যদি আমি মাখরাজ না জানি, তার মাখরাজ না জানার কারণে হরফগুলো তার নির্দিষ্ট স্থান থেকে উচ্চারণ হবে। এই জন্য সর্বপ্রথম আমাকে মাখরাজ জানতে হবে, সিফাত অনুযায়ী আমার তেলাওয়াত করতে হবে। সিফাত অর্থ হচ্ছে গুণ, সৌন্দর্য। যখন আমার মাখরাজ অনুযায়ী, সিফাত অনুযায়ী হরফ করবে, তখন অটোমেটিক আমার জবান থেকে সুন্দর তেলাওয়াত বের হবে।